আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু নিয়ে। আমি বহুবার বিভিন্ন প্রোগ্রামে, আমার যে লাইভ সেশন বা ফেসবুকের যে বিভিন্ন প্রোগ্রাম, সেখানে বলেছি যে বাস্তুশাস্ত্রের ভূমিকা আপনার জীবনে কিন্তু অপরিসীম। কারণ আপনি যে বাড়িতে ম্যাক্সিমাম সময় থাকছেন, যেখানে আপনি ঘুমোচ্ছেন, যেখানে আপনি আপনার ব্যবসার স্ট্র্যাটেজি বানাচ্ছেন, আপনি নতুন আইডিয়া পাচ্ছেন, বা যেখানে আপনি চাকরি করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, বাড়ির যে অংশে বসে আপনি কাজকর্ম করছেন, বা বাড়িতে আপনি যেখানে ঘুমোচ্ছেন, যে জায়গাটায় ঘুমোচ্ছেন, প্রতিটা ক্ষেত্রের কিন্তু মাহাত্ম্য আছে। এমন অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা যারা অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, আপনাদের ছক দেখিয়েছেন, কিন্তু অ্যাস্ট্রোলজার ছক দেখে যেটা বলেছে সেটা আপনাদের লাইফের সঙ্গে কিন্তু ম্যাচ করেনি। তো তার ফলে কি হয়েছে, আপনাদের যে বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের প্রতি সেটা নষ্ট হয়েছে। এরকম বহু উদাহরণ আমি দেখতে পাই। মানুষ যখন আমার কাছে কনসালটেশন করতে আসে, আমি দেখি, তখন আমি দেখি যে তার ছকে হয়তো পাওয়ার আছে, কিন্তু বাস্তুতে সেই জায়গায় ত্রুটি করে রেখেছে। দোষযুক্ত বাস্তুতে প্রবেশ করে তার সমস্ত ব্যবসা, চাকরি নষ্ট হয়ে গেছে। আমি এরকম বহু উদাহরণ দেখেছি, যিনি ভাড়া বাড়িতে থাকতেন, ভালো ব্যবসা করছিলেন, যেই ব্যবসা করে অর্থ রোজগার করলেন এবং ভালো বাড়ি কিনলেন, এবং সেই বাড়িতে দোষযুক্ত বাড়ি কিনলেন এবং তার ব্যবসা কিন্তু ডাউন হওয়া শুরু হলো। সুতরাং আমি বারবার করে বলি যে যে কোনো মানুষের সম্পর্কে বিচার করতে গেলে তিনটে জিনিস দেখা কিন্তু প্রয়োজন। এক হচ্ছে তার সংখ্যা, তার ডেট অফ বার্থ, সে কোন ডেট অফ বার্থে সে জন্মগ্রহণ করছে, সেই ডেট অফ বার্থে কোন সংখ্যার ভাইব্রেশন বারবার করে রিপিট হচ্ছে বা কোন সংখ্যাটা নেই, এটার উপর ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট, মানে ভীষণ মাত্রায় ডিপেন্ড করে তার লাইফের ট্রেন্ড। এরপর আসে হচ্ছে হরোস্কোপ বা ছক, সেখানে 12টি ঘর আছে, 27টি নক্ষত্র আছে, 9টা গ্রহ আছে, 12টা রাশি আছে। এর উপর ভিত্তি করে কিন্তু প্রেডিকশন করা হয়, দশা অন্তর্দশা আছে, গ্রহের প্লেসমেন্ট আছে, এবং সর্বশেষ যেটা মিলিয়ে নিতে হয়, প্রতিটা জ্যোতিষীকে মিলিয়ে নিতে হয়, সেটা হচ্ছে বাস্তুতে বা বাড়িতে কিরকম অ্যালাইনমেন্ট রয়েছে, কি ভূমিতে সে বসবাস করছে, তার বাস্তুর ঢালুর দিকটা কোন দিকে। হ্যাঁ, আজকে এই ভিডিও এটা নিয়ে আলোচনা করব, আপনার বাস্তুর ঢালু আপনার বাস্তুর স্লোপটা কোন দিকে। দেখুন, আমাদের বাস্তুশাস্ত্র মধ্যে যে পুরানো গ্রন্থগুলো রয়েছে, যে গ্রন্থগুলো থেকে আমরা অধ্যয়ন করি, যেমন ধরুন মায়ামাতাম, বিশ্বকর্মা প্রকাশ, এই যে বইগুলোতে যে বাস্তুশাস্ত্রের সূত্র দেওয়া আছে, সেই সূত্রানুসারে আমাদের যে বাস্তুর ভূমি, সেটাকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছে। গজ পৃষ্ঠভূমি, কূর্ম পৃষ্ঠভূমি, দৈত্য পৃষ্ঠভূমি এবং নাগ পৃষ্ঠভূমি, এই 4টে ভূমিতে বিভক্ত করা হয়েছে। কি গজ পৃষ্ঠভূমি, কি কূর্ম পৃষ্ঠভূমি, কি দৈত্য পৃষ্ঠভূমি এবং কি নাগ পৃষ্ঠভূমি, আমি আজকে ভিডিও আপনাদের সামনে জানাচ্ছি। আপনারা নিজেদের বাড়িতে দেখুন এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো মিলিয়ে দেখুন। এই জমিতে যদি আপনার বাড়ি হয়, বা আপনার বাড়ি যে জমিতে অবস্থিত, সেই জমির ভূমিটা যদি এই রকম হয়, বা তার স্লোপ যদি এই দিকে থাকে, তার ফলে যে সমস্যা আমি আপনাকে বলছি, সেই সমস্যা আপনার আসছে কিনা, যদি এসে থাকে আপনার বাস্তুতে দোষ আছে, সেই বাস্তু দোষ নিবারণ করতে হয়। জ্যোতিষশাস্ত্রে বা বাস্তুশাস্ত্র মতে যথেষ্ট রেমেডি বলা আছে, যেটা ধারণ করলে বা বাস্তুতে প্লেস করলে আপনি বাড়ি না ভেঙে সেই প্রতিকার কিন্তু করা সম্ভব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই 4 প্রকার জমিতে আমরা বসবাস করি, এই 4 প্রকার জমি হয়, এর বাইরে কিছু হয় না। এই 4 প্রকার জমিতে আপনি বসবাস করলে কোন কোন ক্ষেত্রে কি কি রেজাল্ট আসে। দেখুন, এই প্রকার যে জমি, প্রথম যে জমিটা দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এই জমিটাকে বলে গজপৃষ্ঠ জমি। দেখুন, আপনাদের যখন আপনারা ড্রয়িং করে বা বাস্তুর প্ল্যানটা আমার কাছে পাঠান বিচার করার জন্য, তখন এইরকম মোটামুটি আপনি আঁকেন। ধরুন, আপনার বাস্তুর যদি জমিটা এরকম চৌকাকৃতি হয় বা রেক্টাঙ্গুলার হয়, তার এই দিকটা ইস্ট, তার এই দিকটা ওয়েস্ট, এদিকটা নর্থ, এদিকটা সাউথ, এবং এই যে কর্নারটা, এটাকে বলা হয় নর্থ ওয়েস্ট কর্নার, এই যে কর্নারটা, এটাকে বলা হয় সাউথ ওয়েস্ট কর্নার, এই যে কর্নারটা এটাকে বলা হয় সাউথ ইস্ট কর্নার, আর এই যে কর্নারটা এটাকে বলা হয় নর্থ ইস্ট কর্নার। এইভাবে টোটাল 8টা দিক আমরা বাস্তু থেকে পাই। এবং দেখুন, গজপৃষ্ঠভূমি কিরকম, আপনার বাড়িটা যদি এরকম হয়ে থাকে, এবং এই বাড়ির যদি এই পোর্শনটা যে পোর্শনটা আমি আপনাদেরকে এরকম লাইন করে দেখালাম, এই যে পোর্শনটা, যেটা আপনার সাউথ থেকে সাউথ ওয়েস্ট, নর্থ থেকে নর্থ ওয়েস্ট, এই জায়গাটা যদি উঁচু থাকে,
এই জায়গাটা যদি উঁচু থাকে আর এই দিকটা যদি নিচু থাকে, এই দিক মানে আপনার নর্থ ইস্ট সাউথ ইস্ট, ভালো করে দেখুন, নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট যে কর্নারটা হচ্ছে, নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট যে কর্নারটা হচ্ছে, এই জায়গাটা যদি ঢালু থাকে বা স্লোপটা যদি আপনার এই দিকে থাকে এবং সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকটা যদি উঁচু থাকে, তাহলে এই ধরনের জমিকে বলা হচ্ছে গজপৃষ্ঠভূমি। এবং এই ধরনের বাস্তুতে বসবাস করলে ধনলাভ, লক্ষ্মী লাভ এবং আয়ু বৃদ্ধি ঘটে। এই ধরনের বাস্তু বা এই ধরনের জমি আমাদের বাস্তুশাস্ত্রে প্রচন্ড উৎকৃষ্ট জমি হিসাবে বর্ণনা করা হয়েছে। যদি এই ধরনের বাড়িতে আপনি থাকেন, তাহলে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় প্রভূত উন্নতি ঘটে। যারা চাকরি করছেন তারা প্রায়শই দেখবেন যে চাকরিতে নতুন নতুন সুযোগ আসছে, কর্ম পরিবর্তনের প্রচুর যোগ আসছে, আপনার স্যালারি লাফিয়ে বাড়ছে। যারা ছোটখাটো ব্যবসা করছেন তারাও যদি এই ধরনের জমি কিনে বাড়ি করেন বা তাদের জমি যদি এই ধরনের হয়, তাদের কাছে নতুন আইডিয়া আসবে। আমরা এরকম অনেক ব্যবসায়ীকে জানি যারা ছোট জায়গা থেকে ব্যবসা শুরু করে বিশাল জায়গায় আজকে পৌঁছে গেছেন। তাদের সবার বাড়ির কিন্তু স্লোপটা, মানে বাড়ির যে ঢালুটা, সেটা নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টের দিকে কিন্তু আছে। বড় বড় ব্যবসায়ীদের কিন্তু এরকম থাকে এবং এক্ষেত্রে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায়, আপনার ধন, বৈভব, অর্থ এগুলো কিন্তু বৃদ্ধি পায়। এটা হচ্ছে গজপৃষ্ঠ জমি। সেকেন্ড যে জমিটা দেখুন, এটা হচ্ছে কুর্মপৃষ্ঠ জমি। কুর্মপৃষ্ঠ জমি যেটা বলা হচ্ছে এই বাস্তুর মধ্যস্থল, মানে এইটুকু যে জায়গা মধ্যস্থল, দেখুন এটা ইস্ট, এটা ওয়েস্ট, নর্থ সাউথ, আমি যেমন বলেছি এটা নর্থ ওয়েস্ট কর্নারগুলো, এটা সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট, টোটাল 8টা দিক আমরা বাস্তু থেকে পাবো। এবং এই যে মধ্যভাগটা, এটা যদি উঁচু হয়, এই যে মধ্যভাগটা যদি উঁচু হয়, এইটুকু এরিয়া যদি উঁচু হয় এবং চারপাশের যে এরিয়া এটা যদি ঢালু হয়, নিচু হয়, তাহলে এই ধরনের বাস্তুকে বলা হচ্ছে কুর্মপৃষ্ঠ বাস্তু। এই ধরনের জমিতে যদি আপনি বসবাস করেন, তাহলে আপনার উৎসাহ বৃদ্ধি ঘটবে, বন্ধু এবং সম্মান লাভ হবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে। মানে আপনি সমাজে একটা ভালো ইমেজ তৈরি করতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবের মহলে আপনি সম্মান পাবেন এই ধরনের জমিতে যদি আপনি বসবাস করেন। মানে জমির মধ্যিখানটা যদি উঁচু এবং ঢালুটা যদি চারপাশে সমান দিকে হয়। কিন্তু ধনলাভ, ঐশ্বর্য লাভের জন্য কিন্তু প্রথম, মানে গজপৃষ্ঠ জমি যেটা আমি দেখালাম, এইটা কিন্তু উৎকৃষ্ট। মানে আপনার নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টে যদি আপনি স্লোপ করেন, মানে যদি বাস্তুর মাঝখান দিয়ে আপনি জল ঢালেন, আপনি বুঝতে পারবেন যে জলটা কোন দিকে বইছে। যদি নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টের দিকে বয়, তাহলে এই জমিটা কিন্তু গজপৃষ্ঠ জমি। থার্ড যে জমিটা দেখুন, এটা হচ্ছে দৈত্যপৃষ্ঠ জমি। এই ধরনের জমিতে কি, এটা ঠিক গজপৃষ্ঠ জমি যেটা আমি প্রথমে দেখালাম, এই জমিটা যেখানে নর্থ ইস্টে আমি নিচু দেখিয়েছি, এটা ঠিক তার উল্টো। মানে আপনার যদি এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। আপনার বাড়ির যদি এই নর্থ ইস্ট টু সাউথ ইস্ট এটা যদি উঁচু হয় এবং স্লোপটা যদি এখানে থাকে, স্লোপটা যদি এইখানে, মানে এখানে যদি জল দেন, আপনি দেখছেন যে সাউথ ওয়েস্ট বা নর্থ ওয়েস্টের দিকে জলটা গড়িয়ে যাচ্ছে। ঠিক গজপৃষ্ঠ জমির অপোজিট যদি আপনার জমি হয়, মানে আপনার যদি ঢালুটা বা স্লোপটা যদি সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকে থাকে এবং নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট যদি উঁচু হয়, তাহলে সেই ধরনের জমিকে বলা হচ্ছে দৈত্যপৃষ্ঠ জমি। এই ধরনের জমিতে যদি আপনি বসবাস করেন, আপনার কোনো মতেই লক্ষ্মী লাভ হবে না। আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসায় ক্রমাগত লস, প্রচুর টাকা ঋণ, লোনে জর্জরিত হয়ে যাওয়া এবং ধন নাশ হওয়া, পুত্র নাশ হওয়া, যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি না হওয়া, এবং যদি কেউ পশুপালন করে থাকেন, মানে ধরুন কেউ কোনো ষাড়মেয়কে পুষেছেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও হানি আসে, পশুর ক্ষেত্রেও হানি আসে। সুতরাং এই ধরনের জমিতে যখনই আপনি কোনো বাস্তুবিদের কাছে যাবেন, এই ধরনের জমি কখনোই কিন্তু ক্রয় করা উচিত নয়। এবং আপনি যদি এই ধরনের জমিতে অলরেডি থেকে থাকেন, তাহলে আপনাকে বাস্তুতে এমন কিছু রেমেডিয়াল মেজারমেন্ট অ্যাপ্লাই করতে হবে যাতে এর এনার্জিটাকে অপোজিট বা রিভার্স করে দেওয়া যায়। তার জন্য আপনাকে কোনো ভালো বাস্তুবিদ বা জ্যোতিষীকে দেখাতে হবে। তবে বাস্তুশাস্ত্র মতে দৈত্যপৃষ্ঠ জমি আপনি যদি ক্রয় করতে যান, কখনোই সেটা ক্রয় করতে যাবেন না, কারণ আপনি একটা মোটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন। বাড়ি লোকে একবার কি দুবার করে, ম্যাক্সিমাম লোক একবারই করে। সুতরাং সেক্ষেত্রে এই ধরনের জমি যার স্লোপ সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকে, এই ধরনের জমি আপনারা ক্রয় করবেন না। এটা আপনাদের দুঃসময়কে ডেকে আনবে। আচ্ছা, নেক্সট যে জমি দেখুন,
আমি এইখানে ড্র করে দেখাচ্ছি। নেক্সট যে জমি সেটা হচ্ছে নাগপৃষ্ঠ জমি। নেক্সট যে জমি নাগপৃষ্ঠ জমি, এই ধরনের জমিতে এটা হচ্ছে ঠিক এই জমিটার কর্মপৃষ্ঠ জমি যেটা আমি দেখেছি মধ্যভাগটা উঁচু, এইটা হচ্ছে ঠিক এই জমিটার অপোজিট, মানে এর যে মধ্যভাগটা রয়েছে এই মধ্যভাগটা নিচু, এর মধ্যভাগটা নিচু এবং চার ধারটা উঁচু, এই চার পাশটা যেটা আছে উঁচু। তার মানে আপনি যদি এখান থেকে জল রাখেন দেখবেন সমস্ত জল এসে এই মাঝখানে জমা হচ্ছে। এই ধরনের জমিকে বলা হয় নাগপৃষ্ঠ জমি। এই ধরনের জমিতে যদি আপনি বসবাস করেন, যেমন আমি 8টা দিককে আপনারা ডিনোট করে নেবেন, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, এই টোটাল 8টা দিক আমাদের বাস্তুশাস্ত্র রয়েছে, প্রতিটা বাড়িতে রয়েছে। এবং যদি কারুর জমিতে এই ধরনের জমি হয় যে আপনার বাড়ির 4টে ধার 4টে দিক উঁচু এবং মধ্যভাগটা নিচু, তাহলে এই ধরনের জমিতে বসবাস করলে স্ত্রী পুত্রাদি হানি হয়, শত্রু ভয় ঘটে এবং অকাল মৃত্যু ঘটে। এই ধরনের বাড়িতে যারা বসবাস করবেন তারা দেখবেন তাদের শত্রু বৃদ্ধি পাচ্ছে, প্রতিবেশীদের থেকে ট্রাবেল আসা, কর্মের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাওয়া, ব্যবসার ক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটে। সুতরাং এই নাগপৃষ্ঠ জমি যার মধ্যভাগটা নিচু, এই ধরনের জমিতে কিন্তু কখনোই আপনারা বাড়ি নির্মাণ বা বাস্তু নির্মাণ করবেন না। তো এই 4 ধরনের জমিতে আমি আপনাদেরকে বর্ণনা করে দেখালাম। দেখুন আমি কেন বাস্তুটার উপর জোর দিচ্ছি, কেন আমি আপনাদের সামনে এগুলো বলছি, যে আমি দেখেছি পশ্চিমবঙ্গে বাস্তুশাস্ত্রের প্রতি অতটা জোর কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয় না, যেটা আমাদের সাউথ ইন্ডিয়ায় খুব প্রচলিত আছে। তাই আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে ডেভেলপড কান্ট্রি, যে ডেভেলপড স্টেট কিন্তু সাউথ ইন্ডিয়ায়, তামিলনাড়ু। সুতরাং বাস্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, যেটা আপনি 60 লাখ 70 লাখ টাকা খরচা করে ক্রয় করতে চলেছেন শহরাঞ্চলে, গ্রামের ক্ষেত্রে একটু কম। তবে সেই বাস্তু যদি আপনি বাস্তুশাস্ত্র প্রুফ যদি না পাঠান, মানে বাস্তুশাস্ত্র প্রুফ ওয়াইজ যদি না তৈরি করেন, নির্মাণ করেন, সে ধরনের জমি যদি আপনি ক্রয় না করেন, বা যে ধরনের ফ্ল্যাট আপনি কিনছেন, এখন তো ফ্ল্যাট সিস্টেম, তো আপনি যে ধরনের ফ্ল্যাট কিনছেন সেই ধরনের ফ্ল্যাটের স্লোপটা যেমন আমি ডিসকাস করলাম এই ভিডিওয়ে, সেই রকম যদি না হয়, আপনার কর্মে বাধা কিন্তু আসতেই বাধ্য। আপনার ছকে যেরকম পাওয়ার থাকবে সেই রকম মানুষ তার রেজাল্ট পাবে। যার ছক অত্যন্ত খারাপ সে প্রচন্ড বাধা পাবে, যার ছকে একটু পাওয়ার আছে সে বাধার মধ্যে দিয়ে পাবে, কিন্তু সেই ছকের সম্পূর্ণ পাওয়ারটা সে ইউটিলাইজ করতে পারবে না, কারণ তার বাস্তু ভূমি ত্রুটিযুক্ত। আশা করি আপনারা কিছুটা আইডিয়া পেলেন বাস্তু ভূমি সম্পর্কে, বাস্তুশাস্ত্র মত অনুযায়ী। ভবিষ্যতে আরো এরকম ভিডিও নিয়ে আমি হাজির হব, আপনাদেরকে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন তথ্য আমি দেব। এবং যারা আমাকে বাস্তু দেখাতে চাইছেন তারা তাদের বাস্তুর ডায়াগ্রামটা এইভাবে আমি যেভাবে আঁকলাম ড্র করবেন, কোথায় বাথরুম, কোথায় টয়লেট, কোথায় ঘর, কোথায় সিঁড়ি, কোথায় ট্যাঙ্ক, কোথায় রান্নাঘর, এগুলো এঁকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, বা আমার যে নাম্বার যাচ্ছে ফ্ল্যাশ হচ্ছে স্ক্রিনে সেখানে কল করবেন। আমার যে টিম আছে তারা আপনাকে হেল্প করবে কিভাবে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আপনি 30 মিনিট আমার সঙ্গে কথা বলতে পারবেন, আমি আপনার বাস্তু সমস্ত অ্যালাইনমেন্ট বলে দেবো, এবং যেখানে আপনার ত্রুটি আছে সেই জায়গায় কি করলে সেই জায়গার এনার্জিকে ব্যালেন্স করা যায় সেটাও আমি আপনাকে বলে দেবো। ধন্যবাদ।